নিউ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম। নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল। শুকনো ডালপালা দিয়ে বানানো হতো বুড়ির ঘর। পূর্ণিমার আগের রাতে ছড়া কেটে সেই ঘরে আগুন দেওয়া হতো। ঘরের ভেতরে রাখা থাকতো আলু, বেগুন, টমেটো। আগুন নেভার আগে পোড়া আলু খুঁজতে অস্থির হয়ে উঠত কচিকাচারা। এখন সবই ইতিহাস। এর ফলে শহরে তো বটে, মফস্বলেও কমে যাচ্ছে বুড়ির ঘর পোড়ানোর উদ্দীপনা। বেলুর মঠের রীতি মেনে এই নিয়ম আজও বয়ে নিয়ে চলে আসছে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রম। হোলির আগের দিন আশ্রমের সকলে মিলে আশ্রম সংলগ্ন মাঠে খড়কুটো দিয়ে তৈরি করে বুড়ির ঘর। এরপর সন্ধ্যায় জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে পূজারী মহারাজ সেই বুড়ির ঘরে পুজো দেয়। এরপর আবাসিক ছাত্র অন্যান্য মহারাজেরা মিলে সেই ঘরে অগ্নি সংযোগ করেন। পাশাপাশি চলে হরিনাম সংকীর্তন। এই অনুষ্ঠান দেখতে প্রচুর ভক্ত সমাগম ঘটে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রম প্রাঙ্গণে। সুমন্ত চলে যা। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে। হিরণ্যকশিপুর বোন ছিলেন হোলিকা। সেই হোলিকার উদ্দেশ্যেই হোলিকা তিনি ব্রহ্মার কাছ থেকে আশীর্বাদ প্রাপ্ত ছিলেন, অগ্নি তাকে দহন করতে পারবে না। সেই হোলিকার প্রতীকী হিসাবে হোলিকা তখন কি করেছিল, প্রহ্লাদকে কোলে নিয়ে ওই আগুনের মধ্যে ঢুকেছিল। কিন্তু যেহেতু সেই অপপ্রয়োগ করেছিল, সেই জন্য হোলিকা নিজে পুড়ে গিয়েছিল, প্রহ্লাদের কিছু হয়নি। আর এই হোলি সেই প্রতীকী হিসাবে করা হয়। এটি বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে, কোথাও চাঁচর, কোথাও ফাগু উৎসব, কোথাও বসন্ত উৎসব, নাড়াপোড়া, এইভাবে বলা হয়। আমাদের এটি বেলুর মঠের ট্র্যাডিশন অনুযায়ী আমরা করি। এই হোলির আগের দিনেই এই পোড়া হয়। এটিকে বলা হয় এরই প্রতীকী হিসাবে অসুর শক্তির বিনাশ, শুভ শক্তির জাগরণ ঘটে। যেহেতু প্রহ্লাদের জাগরণ, প্রহ্লাদ আমাদের ভেতরের সেই শুভ শক্তির আজ থেকে জাগরণ ঘটছে। আর এই বসন্তকালে হয় বলে বসন্ত উৎসবও বলে। বসন্তে আমাদের এই শীতের শেষ, বসন্তের শুরু, গাছের পাতাগুলো সব ঝরে যায়, নবশক্তির জাগরণ ঘটে। সেই নবশক্তির জন্য জাগরণ ঘটছে, সেই প্রতীকী হিসাবে আমাদের মঠ মিশন সেটা করা হচ্ছে। শুভ শক্তির জাগরণ আমরা সবাই প্রার্থনা করি, সকলের সেই শুভ শক্তি জেগে উঠুক, অসুর শক্তির বিনাশ হোক। রামকৃষ্ণ মিশন আশ্রম জলপাইগুড়িতে এসেছিলাম। এমনি আমি রোজই আসি, প্রত্যহই আসা হয়। তো আজকে আবার স্পেশাল উপলক্ষ, দোলের জন্য যেটা হোলিকা দহন হলো, দেখলাম, খুব ভালো লাগলো। জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা। এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার। বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি, আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে। 36 বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা। আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা।